মা হবার অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মধুর অনুভূতি। হাই ডিডি স্কোয়াড, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। দিনটি ছিল 21 মার্চ। আমি ফার্স্ট হাফে চলে গিয়েছিলাম ব্যাংক থেকে সুইফট কোড আনতে। ব্যাংক থেকে বেরিয়ে আমার পার্সোনাল কিছু কাজ ছিল, যার মধ্যে অন্যতম পার্সোনাল কাজটি হলো ছোট্ট বাচ্চার ড্রেস দেখা। কেন দেখছিলাম সেটি পরে বুঝতে পারবে হয়তো। কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে দেখি আমার একটা পার্সেল এসছে, যেটি আমাকে পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার। আচ্ছা, তোমরা ভাবছো বলো সাবস্ক্রাইবাররা আমার অ্যাড্রেস কিভাবে জানতে পারে? বেশ, সেই গল্প বলবো নয় একদিন। যাই হোক, আনবক্সিং করার পর দেখি এই যে দুটি বই। তার আগে অবশ্য দুটি মোটিভেশনাল বুক আমাকে পাঠিয়েছিল। বই পড়তে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ব্যস্ততার কারণে পড়া হয় না। ব্রেকফাস্ট যেহেতু আমি ভারী করেছিলাম, তাই লাঞ্চ সেরম কিছু রাখিনি, শুধু ফ্রুট জুস ছিল। জানো, প্রথমে ভেবেছিলাম স্পিরিচুয়াল অ্যাওয়াকিং বইটি পড়বো, কিন্তু মোম কাগজের প্রথম পৃষ্ঠার ছোট্ট একটি লাইন পড়ে আমার কেমন যেন একটা হলো। তাই মন স্থির করলাম প্রথমে এই বইটি পড়ব। বইটি পড়তে পড়তে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আমি সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার স্কুলে পড়া এক প্রিয় বান্ধবীর বাড়ি। এই যে মিষ্টি মেয়েটাকে দেখছো, এটা ওরই মেয়ে। ওর নাম হলো খুশি। আশা করি বুঝতে পারছো এখন কেন বাচ্চাদের ড্রেসগুলো দেখছিলাম। ওর বাড়িতে যাওয়া মাত্রই আন্টি কত কিছু খাবার দিল। ততক্ষণে খুশিকেও ঘুম পাড়িয়ে আমাকে মেহেন্দি পরাতে শুরু করে দিল। আর ঈদের এত আগে কেন মেহেন্দি পরছি সেটা কিছুদিন পর অবশ্যই জানতে পারবে। অবশেষে মেহেন্দি পরাও আমার কমপ্লিট। আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সাবিনা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। তো আজকে ছিল আরো একটি বোকা বোকা ব্লগ। চলো টাটা।